ওয়েলকাম টু স্মার্ট সায়েন্স একাডেমি। 2022 প্রাইমারি টেট পরীক্ষায় যেসব পরীক্ষার্থী সফল হয়েছ তাদের জন্য একটা দারুণ সুখবর। তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল, কারণ পর্ষদের একটি সিদ্ধান্তের জন্য তোমাদের প্রতিযোগিতা অনেকটাই কমে গেল। তার সাথে সাথে সিট সংখ্যাও কিছুটা বাড়তে চলেছে। এর ফলে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে গেল। তোমাদের ইন্টারভিউ কোন মাস থেকে শুরু হচ্ছে এবং তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা অর্থাৎ শূন্য পদের সংখ্যা কত হতে চলেছে তা তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা সকলেই জানো যে 2022 প্রাথমিক টেট পরীক্ষায় সফল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লক্ষ। আবার 2017 প্রাইমারি টেট পরীক্ষায় সফল পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 10,000-এর মতো। 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় সফল পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 1,23,000। এখান থেকে দুই ধাপে 42,000 ও 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়ে গেছে। তাই এখান থেকে তোমাদের মনে হতে পারে যে 2022 প্রাইমারি টেট ইন্টারভিউতে তোমাদের প্রায় 2 লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই 2 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে সবাই আর প্রাইমারি ইন্টারভিউতে বসতে পারবে না, কারণ পর্ষদ তাদের নিয়মে কিছু বদল এনেছে। ইন সার্ভিস প্রাইমারি টিচাররা কিন্তু আর প্রাইমারি ইন্টারভিউতে যোগদান করতে পারবে না। এর সাথে সাথে আবার যেসব ক্যান্ডিডেট সিটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এর ফলে কম্পিটিশান কিন্তু অনেকটাই কমে যাবে। অনেক ইন সার্ভিস প্রাইমারি টিচার কিন্তু 2022 প্রাইমারি টেট এক্সাম দিয়েছিল, কারণ বর্তমানে অনেক প্রাইমারি টিচার বাইরের জেলায় কর্মরত। তাই তারা নিজের জেলায় ফিরে আসতে এই টেট পরীক্ষা দিয়েছিল। যেহেতু তারা আর ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারছে না, তাই 2014, 2017 ও 2022 সালের ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়ল। পর্ষদের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কারণ ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করলে অনেক বেকারের চাকরি কিন্তু তারা খেয়ে নিত। এখানে দেখো, ইন সার্ভিস টিচাররা যে প্রাইমারি ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না সেই সংক্রান্ত একটি নোটিশ গত পরশু অর্থাৎ 14ই মার্চ প্রকাশিত হয়েছে। এই নোটিশটি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ইন সার্ভিস টিচাররা আর প্রাইমারি ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এখানে আরেকটি কথা বলে রাখি, তোমাদের জন্য শূন্যপদের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। প্রায় 20 থেকে 30,000 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের বের হতে পারে, কারণ অনেক প্রাথমিক শিক্ষক কিন্তু তাদের চাকরি হারিয়েছে। এর ফলে স্কুলগুলোতে কিন্তু শূন্যপদের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। আবার যেহেতু প্রাইমারি টেট 2022-এ সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তাই আশা রাখি সিট সংখ্যাও অনেক বেশি হবে। এবার আসি প্রাইমারি টেট 2022-এর ইন্টারভিউ ডেট নিয়ে। এখানে দেখো, শিক্ষামন্ত্রী বলেছে যে মে মাসের মধ্যেই 12,000 প্রাথমিক শিক্ষক নেওয়া হবে। অর্থাৎ 2014 ও 2017 সালের ক্যান্ডিডেটদের যে অনগোয়িং ইন্টারভিউ প্রসেস চলছে তা কিন্তু খুব শীঘ্রই সম্পন্ন হবে ও সেখান থেকে 12,000 শিক্ষক নিয়োগ মে মাসের মধ্যেই সম্পন্ন হবে। তাই আশা রাখি পঞ্চায়েত ভোটের পরেই সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ 2022 ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তার জন্য তোমরা এখন থেকেই বাড়িতে নিজে নিজেই ইন্টারভিউ প্র্যাকটিস শুরু করে দাও। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। ওই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। ইন্টারভিউর প্রস্তুতি, নতুন প্রাইমারি টেটের প্রস্তুতি ও প্রাইমারি টেটের নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি কার্যকরী মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো।